চাঁদপুর থেকে চলে আসলাম নোয়াখালী রায়পুর উপজেলায়। কাদের বাসায় গিয়েছিলাম, কে কে আমার সাথে ছিল, দুপুরের খাবার কি কি খেলাম, কোথায় ঘুরলাম, দেখতে চাইলে পুরো ভিডিওটি সাথেই থাকুন। সকাল সকাল বেরিয়ে পড়লাম সদরঘাটের উদ্দেশ্যে। বিহঙ্গ দেখি এসে পড়লো, আমিও লাফ দিয়ে বাসে উঠে গেলাম। যেতে যেতে চলে আসলাম সদরঘাট। এখানে সকালের নাস্তা সারবো। এখন নাস্তা নিলাম আমরা রুটি, ডাল ভাজি, কলিজা ভুনা। খেয়ে দিয়ে চলে গেলাম সদরঘাটে। উদ্দেশ্য আমাদের বুকদা দিয়ে 7 ধরবো, কারণ লঞ্চটা অনেক বড়, সুবিশাল। তো বন্ধুরা গুটি গুটি পায়ে চলে আসলাম লঞ্চঘাটে। এসে দেখি তো বুকদা দিয়ে আগেই হাজির। ঢাকা থেকে ছাড়ে সকাল 8:35। তৈরি ছিল টিকিট কাউন্টার, তথ্য অভিযোগ। তড়িঘড়ি করে চলে আসলাম দোতলায়। দেখি কি সুন্দর একটা মিরর, এখানে একটা ভিডিও শুট নিলাম। 8:35 ঠিক সময় আমাদের লঞ্চটা ছেড়ে দিল। গুটি গুটি বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা খুবই ভালো, খুবই ফিল নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এর ভিতরেই ছিল বিশাল ক্যান্টিন। এখান থেকে নিলাম ঠান্ডা পানি আর গরম গরম কফি খেতে খেতে খুবই এনজয় করছি। বাইরে তাকিয়ে দেখি বিশাল বিশাল লঞ্চ যাচ্ছে একের পর এক। ওরে ওয়েদার, গুটি গুটি বৃষ্টি হচ্ছে। রাজন ভাই তো এখানে মোবাইল নিয়ে আমাদের ভিডিও শুট নিচ্ছে, আর লঞ্চ তো ছড়ে চলেছে তার আপন গন্তব্যে। চারদিকের দৃশ্য দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। নদীতে বহমান ছোট ছোট ডিঙি নৌকা, ছোট ছোট লঞ্চ, স্টিমার সবই ছিল। এই ছাদে ছিল বিশাল স্পেস, ছিল নানান ধরনের গাছ। তো 3 জন মিলে আমরা খুবই আনন্দ করতেছিলাম ছাদের উপরে। আবহাওয়া ছিল খুবই অস্থির, বাতাসও বইছে। লঞ্চে খাবারের মধ্যে যা ছিল কলা, রুটি, পেয়ারা, শসা। এখানে দেখছি জেলেরা কি সুন্দর করে মাছ ধরতেছে 2টি নৌকা দিয়ে। আমরা 3 জন মিলে এখানে স্পিকার দিয়ে গান শুনতেছি, খুবই মজা হচ্ছে। গান শুনতে শুনতে বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে চাঁদপুর চলে আসলাম টেরই পাইনি। থেকে নেমে দেখি ডিঙি নৌকা করে ইলিশ আর চিংড়ি বিক্রি করতে। ঘাট থেকে নেমে সোজা চলে গেলাম মিষ্টির দোকানে। এখানে আমরা মিষ্টি, রসমালাই আর যা যা সামগ্রী ছিল কিনে নিলাম। চলে গেলাম 1 মিনিট আইসক্রিম দোকানে। চাঁদপুর আসলাম 1 মিনিট আইসক্রিম না খেলে কি চলে। সিনজি নিয়ে চলে যাচ্ছি নিজ গন্তব্যে নোয়াখালীর রায়পুর উপজেলায়। আকাশ, বৃষ্টি হচ্ছে বাইরে, খুবই সুন্দর দৃশ্য। রেল লাইনের পাশ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে আপন গন্তব্যে। চলে আসলাম রায়পুরে। এই থেকে নেমে দেখি বাগিনারা এবং কি বড় ভাই দাঁড়িয়ে আছে। তো গুটি গুটি পায়ে আমরাও হেঁটে যাচ্ছি বাসার দিকে। চারদিকে দেখি খালি সুপারির বাগান আর বাগান। উপরে খাবারে ছিল রোস্ট, পোলাও, ডিম ভাজা, কবুতরের মাংস, গরুর মাংস, সাদা ভাত, সালাদ। মূল কথায় আসি, ইনভাইট করেছিল রাজন ভাইয়ের বড় বোন। দুপুরের খানা শেষ করে নেড়ে দিলাম 1 গ্লাস করে মজু। ঠান্ডা মজু খাচ্ছি, খুবই আরাম পাচ্ছি। ইতিমধ্যে চলে আসছে বিকালের নাস্তা। নাস্তায় ছিল দই, রসগোল্লা, পাকা আম, গাছ পাকা কলা। পাকা আম, পাকা কলা খেতে খেতে চলে আসলাম ছাদের উপরে। হাতে ছিল 1 গ্লাস মজু। খেতে খেতে ছাদের দৃশ্যগুলো দেখতেছিলাম। ছিল বিশাল বড় খোপ, ছিল কবুতরের বাচ্চা, কচি কচি পেয়ারা, আমরা যাকে বলি বিলাতি গাছ। পাশেই ছিল বিশাল বড় সুপারির বাগান। তো বন্ধুরা, এই পর্যন্তই ছিল আমাদের ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।